আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে একটা এফপিভি ড্রোন বিল্ড করতে আপনাদের কি কি পার্টস প্রয়োজন হবে এবং সেগুলোতে কি পরিমাণ খরচ হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই পার্টসগুলোই ব্যবহার করে একটি এফপিভি ড্রোন বিল্ড করে দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। আর আমি আমার গ্রুপ এবং এফপি পেজের লিংক দিয়ে দিছি, তো আপনারা কোনো সমস্যায় পড়লে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এট ফার্স্ট আমাদের প্রথমে ফ্রেমটি অ্যাসেম্বল করে নিতে হবে। তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম অ্যাসেম্বল গাইড থাকে। তো আমার যে ফ্রেমটি এটা ডায়াটনের রোমা F5 ফ্রেম। তো আমি এই যে ফ্রেমের সাথে এরকম আপনার ইউজার ম্যানুয়াল আসে, অর্থাৎ যে ফ্রেমটি কিভাবে অ্যাসেম্বল করতে হবে। তো আপনারা আপনাদের ফ্রেমের ক্ষেত্রে দেখে নেবেন যে ফ্রেমটা কিভাবে অ্যাসেম্বল করতে হয়। তো সাধারণত এরকম কিউআর কোড স্ক্যানের মাধ্যমে এগুলো দেওয়া থাকে। তো এজন্য আমি আপনাদের ফ্রেমটি অ্যাসেম্বল করে দেখালাম না। আপনারা তাও বুঝতে অসুবিধা হলে আমাকে ইনবক্স করতে পারেন। তো আমাদের ফার্স্ট মোটরটি ফ্রেমে ইনস্টল করতে হবে, 4টা মোটর। তো আমার মোটরগুলো দেখতেছেন ইএসসির সাথে সোল্ডার করা আছে, কারণ কি আমার ফ্রেমটি পূর্বেই বিল্ড করা ছিল, আমার ড্রোনটা পূর্বেই বিল্ড করা ছিল। আমি এটা পুনরায় রিবিল্ড করতেছি, অর্থাৎ আমার ড্রোনটা ক্র্যাশ করার পর ময়লা জমে গেছিলো, যার কারণে আমি এটা পুনরায় রিবিল্ড করতেছি। তো আপনারা সোল্ডারিং সম্পর্কে কিছু টিউটোরিয়াল দেখে নেবেন অবশ্যই। আর খেয়াল রাখবেন যে সোল্ডারিং করার সময় যে একটি পয়েন্ট আরেকটির সাথে শর্ট না হয়ে যায়, এবং সোল্ডারিং খুব ভালোভাবে করার চেষ্টা করবেন এবং একটি ভালো মানের সোল্ডারিং আয়রন ইউজ করবেন। আর ব্যাটারি XT60 যে কানেক্টরটি আছে এটা ইএসসির পজিটিভ এবং নেগেটিভে কানেক্ট করা আছে আমার। আর একটা ক্যাপাসিটর কানেক্ট করা আছে। তো এই ক্যাপাসিটরের কাজ হলো আপনার ফিল্টারিং করা, তা না হলে দেখে যে BTX এ আপনি যখন ভিডিও পাবেন, তো ওই ভিডিও ফিডে প্রচুর পরিমাণে নয়েজ আসতে পারে। তো এখন ফার্স্ট আমি প্রথমে আমার ড্রোনের মোটরটাকে ইনস্টল করে নেব। এই মোটরগুলো আটকানোর জন্য আমি এখানে M3 স্ক্রু ইউজ করতেছি, আর LN কি ইউজ করব। আর এই স্ক্রুগুলো আপনার মোটরের সাথেই আসে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো এগুলো হলো ফ্রেমের সাথেই আসে, এগুলো হলো আপনার এক্সট্রা পার্টস। তো এগুলো ফ্রেমের নিচে এভাবে অ্যাটাচ করতে হয়, আমি আপনাদের দেখাচ্ছি। তো আমার 2 সেট আছে, একটা হলো হোয়াইট আর একটা ব্ল্যাক। তো এটা আমি ফ্রেমে অ্যাটাচ করব। তো এগুলো আপনার ফ্রেমের সাথে এভাবে কানেক্ট হয়, এই জাস্ট এভাবে। তো আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। আর আপনারা FCN ESCর যে ডায়াগ্রাম আছে এটা একটা A4 কাগজে প্রিন্ট করে নেবেন আপনাদের কাজের সুবিধার্থে। আমি এটা অবশ্যই আপনাদের রিকমেন্ড করব। তো এটা খুবই হেল্পফুল
এই কাজটা করতে পারেন আপনারা। দেন হচ্ছে আমাদের এই যে এই এক্সট্রা যে পার্টসগুলো আছে এগুলো হচ্ছে ফ্রেমের সাথে আমরা কানেক্ট করব এভাবে। তো এখানে হচ্ছে আমরা M3 স্ক্রু ইউজ করতেছি। তো হচ্ছে আমি প্রথমে প্রতিটা মোটরের নাটকে একটু হালকাভাবে টাইট করে নিব, দেন হচ্ছে পুরোপুরি টাইট দেবে, এখন পুরোপুরি দেব না। ওকে, তো এখানে হচ্ছে আমরা আমাদের যে 4টি মোটর আছে এগুলো হচ্ছে ফ্রেমের সাথে কানেক্ট করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো হচ্ছে আমি এখানে সবগুলো স্ক্রু লাগাইনি, প্রথমে একটা করে লাগাইছি। এখন হচ্ছে আমরা ইএসসিটাকে মাউন্ট করব। তো ইএসসি মাউন্ট করার জন্য হচ্ছে আপনারা ইএসসির সাথে বা ফ্রেমের সাথে এরকম স্ক্রু পাবেন। তো এই স্ক্রুগুলো হচ্ছে এখানে আমাদের এই যে ফ্রেমের যে 30x30 হোল আছে এটা হলো 20x20। তো আমরা 30x30 স্টিক ইউজ করছি, এজন্য এখানে আমরা এভাবে কানেক্ট করে নেব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 4টা স্ক্রু বসানো হয়ে গেছে। তো আমরা হচ্ছে এই স্ক্রুর উপরে হচ্ছে আমাদের ইএসসি এবং স্টেকটাকে বসিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইএসসিটি বসানো হয়ে গেছে। তো এটা হলো আপনার ডাউন সাইড সোল্ডারিং। তো সাধারণত হচ্ছে আমরা যারা সোল্ডার করি তারা হচ্ছে উপরে ইএসসির উপরের প্যাডগুলোতে মোটরের ওয়্যারগুলো সোল্ডারিং করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি মোটরগুলোও মাউন্ট করে নিয়েছি এবং ইএসসিটিকেও বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এফসি এবং বাকি কম্পোনেন্টগুলো বসাতে হবে। তো এর জন্য হচ্ছে আমাদের এফসি বসানোর জন্য উপরে এরকম কিছু রাবার ইউজ করতে হবে। তো আমি একটা একটা করে 4টি লাগিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 4টি রাবার লাগিয়ে নিয়েছি। আমি এখন এফসিটিকে ইএসসির সাথে কানেক্ট করব। এফসি ইএসসি কানেক্ট করার জন্য এরকম একটা জাম্পার দেওয়া থাকে, জাম্পার পিন। তো হচ্ছে আমরা এখানে প্রথমে ইএসসির সাথে কানেক্ট করতে হবে এবং আরেকটি হচ্ছে আমাদের এফসির সাথে কানেক্ট হবে। তো একটি আমি লাগিয়ে নিচ্ছি এট ফার্স্ট ইএসসিটি। তো এটি একটু ভালোভাবে লাগাবেন, এর মাধ্যমে এফসি থেকে ইএসসিতে আপনার সিগন্যাল পাস হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বিটিএক্স এর এবং এফপিভি ক্যামের যেই ওয়্যারগুলো আছে এগুলো পূর্বে থেকে কানেক্ট করে নিয়েছি ডায়াগ্রামটি দেখে। এখানে আমাদের পিন আউট দেওয়া আছে আর অপর পেজে হচ্ছে এফসি ইএসসি কানেকশন এবং হচ্ছে বিটিএক্স এফপিভি ক্যাম এয়ার ইউনিটের কানেকশনটি দেওয়া আছে। আপনারা এই ডায়াগ্রাম দেখে আপনাদের বিটিএক্স এবং এফপিভি ক্যামের যে ওয়্যারগুলো আছে এগুলো কানেক্ট করে নিতে পারেন। আর অবশ্যই ডায়াগ্রাম দেখে কাজ করবেন, তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। প্রতিটি ফ্ল্যাট কন্ট্রোলারে এভাবে একটি অ্যারো দেখতে পারেন, অর্থাৎ এই অ্যারোটি হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড নির্দেশ করে এফসির অর্থাৎ ড্রোনের। তো হচ্ছে এই এফসিটি আমরা এখন মাউন্ট করব। আর হচ্ছে ইএসসি থেকে আসা অপর পিনটি আমরা এফসির সাথে কানেক্ট করে নিব। অলরাইট, এখন হচ্ছে আমরা আমাদের এফপিভি ক্যামটিকে বসিয়ে নিব। এরকম স্ক্রুর সাহায্যে হচ্ছে আমরা আমাদের এফপিভি ক্যামটি ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নেব। তো
এখন হচ্ছে আমরা আমাদের যেই ক্যামেরা কানেক্টর আছে ফ্লাইট কন্ট্রোলার থেকে সেটি কানেক্ট করে নেব। আমি পূর্ব থেকেই সোল্ডার করে রেখেছি, আপনারা হচ্ছে ডায়াগ্রাম থেকে সোল্ডার করে নেবেন। অলরাইট, আমরা এখানে আমাদের এফসিটিও মাউন্ট করে দিয়েছি এবং এফপিভি ক্যামেরাটিও লাগিয়ে নিয়েছি, বিটিএক্সও মাউন্ট করেছি এবং বিটিএক্সের কানেক্টরটি আমরা টিপিউ মাউন্টের সাথে লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের উপরের টপ ফ্রেম এবং হচ্ছে আমাদের টিপিউ পার্টসগুলোকে ফ্রেমের সাথে লাগিয়ে নিতে হবে। আর রিসিভারটি যেহেতু আমাদের ফ্রেমের উপরে কানেক্ট হবে, তাহলে এটি আমরা এখন আপাতত লাগাচ্ছি না, আমাদের আগে ফ্রেমের টপ প্লেট আর হচ্ছে এই মাউন্টটিকে এখানে কানেক্ট করতে হবে। আমরা আমাদের রিসিভারটি কানেক্ট করেছি এবং টপ প্লেটটিও লাগিয়ে নিয়েছি। এখন আমরা ড্রোনটিকে আর্ম করে দেখব। এখন প্রোব কানেক্ট করে বাইরে ফ্লাই দেওয়ার পালা। লুইন একটু বাড়ানো লাগবে মনে হয়, দেখা যায় না করে ঘুরতে।